ছাদ ওয়ারিং করেছি 2 ইঞ্চি লাইনের, এটা হলো 2 ইঞ্চি, এটা হলো আপনার মেইন লাইন 2 ইঞ্চি, এখানে এলবো দিয়েছি, এটা হলো গ্যাস পাইপ, পাওয়ার পাইপ, এটা হলো গেট বল, মানে পুরো বাথরুমের কন্ট্রোলিং গেট বল, আর এটা হলো ইউনিয়ন। গেট বল নষ্ট হয়ে গেলে আপনার চেঞ্জ করতে পারবে, ইউনিয়ন খুলি চেঞ্জ করতে পারবে। আর এখানে লাইনগুলো হলো সবগুলো ফিস আমরা মাঝখানে না দিয়ে এক সাইডে দিছি লাইনগুলো, খুবই সুন্দরভাবে আমরা লাইনগুলো টানছি। দেখেন আপনারা, মানে একবারে এক কিনারে লাইনগুলো টানছি, খুবই এক কিনারে। আর এটা হলো এই পাশেরটা লাইন হলো ডাক্সের লাইন, এখান থেকে সরাসরি ডাক্সের ভিতরে ঢুকে যাবে, মানে বিল্ডিংয়ের বাই সাইডে যে পাইপগুলো থাকে না, ডাক্সের ভিতরে থাকবে। সমস্যা দিব, আপনারা কি ফিস হিসাবে লাইন টানবেন নাকি শুধু একটা পাইপ দিয়ে লাইনগুলো টানবেন, কোনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে? মনে করেন আপনার বেস্টটা হলো, ধরেন ফিস লাইন যেটা সুবিধা, ধরেন একটা বাড়াটি বাজারে চলে গেল, তখন আপনার লাইনগুলো বন্ধ রাখতে হবে, তখন আপনি এই সবগুলো ধরেন সারা থাকলো একটা বাড়াটি চলে গেলে বন্ধ করে রাখতে পারবেন। কিন্তু আপনি যখন 1.5 ইঞ্চি লাইন দিবেন, তখন আপনার 1.5 ইঞ্চি গেট বলটা কিন্তু বন্ধ করতে হবে, তখন এই 500টা কিন্তু গেট বল বাড়াটি পানি পাবে না, তখন কিন্তু আপনার ফিস দিলে সবচেয়ে ভালো। কিন্তু এই একটা পাইপ দিলে আপনার কিন্তু পাইপ বাঁচবে, কিন্তু আপনার আবার অসুবিধাও আছে। যেমন একটা বাড়াটি ধরেন পানি অবশ্যই বেশি করে, তখন আপনি অর্ধেক করে দিতে পারেন, তাহলে পানিটা কম ব্যবহার করতে পারবে যদি একটা বাড়াটি। এটা হলো সবচেয়ে বেস্ট আর কি, আমি মনে করি। অনেকেই টাকা পয়সা কমের কারণে কিন্তু 1.5 ইঞ্চি পাইপ দিয়ে আপনারা কাজ করতে পারেন। যেমন অনেকজনে কাজ করে 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি, কিন্তু আপনি পানির প্রেসার কিন্তু কন্ট্রোল করতে পারবেন না এটার মতন। যেমন একটা বাড়ি যদি আপনার বেশি পানি ব্যবহার করে, আপনি অর্ধেক করে রাখতে পারবেন, কম করে রাখতে পারবেন, এটা আপনার মন মতো, কিন্তু এটার মতন মন মতো পাবেন না কখনো। ওই নিচে যাও, ওই 5 এস একটা উপরে, ওই 5 এসটা লয়ে যাও, আর গেট বেলটা বন্ধ করে দাও। একটা এদিকে, পাকঘর একটা এদিকে, বাথরুম একটা এদিকে, তাহলে তো লাইনটা এড়ে হয়ে যাবে। ওকে, এই 5টা এখানেও দিতে পারতাম, দিই না কেন? সুন্দরের জন্য কাজ করে গেলাম, টাকা নিয়ে গেলাম, তাহলে তো হইলো না। যেমন এখানে দেখেন সামনে 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চির কারণে দেখা গেল না 5টা, ঠিক আছে। আর এক সিরিয়ালে বাথরুম থাকলে লাইনগুলো কিন্তু সুন্দর ওঠে, এক সিরিয়ালে বাথরুম থাকলে লাইনগুলো কিন্তু সুন্দর, পাইপ সবগুলো এক সমান ওঠে। বাথরুম একটা এদিকে, পাকঘর একটা এদিকে, বাথরুম একটা এদিকে, তাহলে তো লাইনটা এড়ে হয়ে যাবে। এখানে পাইপ একটা, এখানে পাইপ একটা, তাহলে তো বিল্ডিং সুন্দর থাকবে। অনেক সময় ড্রয়িং চেঞ্জ হওয়ার কারণে আমাদের পাইপগুলো একটা এক সাইডে চলে যায়, এটা কিন্তু আমাদের দোষ না। বিল্ডিংয়ের মালিক বোঝার মানে বুঝিয়ে বোঝার বান করে, না বোঝার বান করে আর কি। এটাও দেখেন লাইনগুলো অনেকটাই সুন্দর হবে, আমি আশা করি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সুন্দরের জন্য।